আর আমার মতো এমন একটা ইয়াং মেয়ে খাবার চান কি বলছেন? আর আপনি এই বয়সে এই গাড়ি চালাবার পারবেন? কি লিগা তুই হাত বাড়া দিবি? তাই তুই কি লেখা দিবি? তুই কি আমারে বাস পাইছস যে তুই আমারে হাত বাড়া দিবি? হ্যাঁ বাবা। মেয়েটা কে? বান্ধবী ভাই। ও আচ্ছা আচ্ছা, দাও তো বান্ধবী দাও। আচ্ছা আবার কে ফোন দিল? হ্যালো, আচ্ছা তোর একটা কথা কই, তোর রুমটা না অনেক সুন্দর। আর তুই তোর বাবার কাছে মিছা কথা বলি কে যে আমি তোর বান্ধবী হই? আমি যদি বান্ধবী না বলতাম তাহলে আব্বু তো সন্দেহ করতো। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, কথাটা অবশ্য খারাপ কস নাই। তাহলে আমার তো এটা মিঠালি না। আরে সবাইকে যা দে তোমাকেও তাই দিব, সমস্যা কি? দেখ, আমার রেড কলে 500 বুঝা রাখিস। ওটা পরে দেখা যাবে নি, 500 না আর যাই নাও। কিন্তু একটা কথা বলতে হয়, তুমি না অনেক সুন্দর। লোকেও তাই বলে আমি লোকে- খুব সুন্দর। বাবা এত সুন্দরও না যে এরকম করতেছো। তুমি হালকা সুন্দর, বেশি একটা সুন্দর না। তুই কি করলি? আমি অত সুন্দরও না, তোর লগে কামই করবো না, জামগা। করে কি? এই তুই কি করলি? রাস্তার সবাই আমারে, ওই ব্রিজের নিচে সবাই আমারে কয় সুন্দরী ময়না, আর তুই কি করলি যে আমি সুন্দর না? আমি তো সেটা বলি নাই, আমি বলছি যে অতটাও দেখতে সুন্দর না, মানে মোটামুটি চলে, তুমি মোটামুটি চলো, এটা বলছি। তোর মতো হাজার হাজার বেটা আমার পায়ের নিচে দিয়া ঘুরে। ওই তুই কি এমন সুন্দর রে যে তুই মাইয়া মানুষটা কত সুন্দর না? আচ্ছা তুই তো আমার রানের যোগ্যতাও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাফ করে দাও, আমি ভুল হয়েছে, আর অত কথা বাদ দাও। এখন শোন, আমার কাজটা আমি করি ঘুমানোর জন্য। আছে। কি আমার? হ্যাঁ, এখন তো তাহলে তোরই। সত্যি আমার হ্যাঁ। ঠিক লাগে? না, সুশ্রী লাগে না, ওই যে ওইটার বাবু রে। আচ্ছা বুঝছি তো, আমারও মনে হচ্ছে কেমন যেমন কোতাল পাতাল করতেছে। চলো ঠিক আছে, চল কাজটা তাড়াতাড়ি সেরে লাই, তারপর আবার আমার যাই আরো কাস্টমার ধরতে হইব। আয়। হ্যাঁ। আহা, একটা জিনিস, তুই না বলে যে তুমি বলতা তাহলে একটু মানে আপন হতো। মানে এই যে শোন, আমি তোর ঘরের বউও না, আর আমি তোর প্রেমিকাও না যে তোরে আমি তুমি কইরা কমু, বুঝছ নাই? আস্তে কথা বলো, আসলে তো আব্বু আছে, সমস্যা হবো, বুঝো না? ওই তোর বাপ থাক নাহলে তোর খালু থাক, এটা আমার কি? তুই যে এইটা করবার নি গাইছস সেটা কইরা আমারে বিদায় কর, আমি চলে যাই। এই খারা জিনিস আনছস? জিনিস? জিনিস কি বুঝলাম না তো। জিনিস কি বোঝো না? তুমি গাড়ি চালাবা, তুমি জিনিসের দা বুঝো না? ওইটা সারা কাম করবো না কিন্তু। জিনিস? ও সেটার কথা বলতেছো? হ্যাঁ। আহা, আমি তো প্রফেশনাল ড্রাইভার, সমস্যা নাই, লাগবে না, চলো। এই হার, একটা কোনো সমস্যা হয়ে গেলে দায় কি তুই নিবি? যদি আমার পেটে একটা বাচ্চা ঢুইকা যায় তখন কি করবি? হ্যাঁ, তুমি কি করতে চাইতেছো বলো তো। আমি ওইটা সারা কাম করবো না। দাও না, না, আমার না একটু সেন্স অন্য দিক চলে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে, চলো শোয়াও। তাই নাকি? তাইলে তো আরো 100 টাকা বাড়াই দিতে হইব। যদি আবার ভুল করে বাচ্চা ঢুইকা যায় তাহলে তো আমার ওই যে ওইটা খাওয়ান লাগবো। আমার আরো 100 টাকা বাড়াই দিতে হবে। হ্যাঁ। যাও, তারপরে দেখা যাবে, আমি আগে সব তো। বাবা, আমার মনে হয় যে তোর একবারে উতাল পারতাছে, তাই না? আমার না এই যে ঢেউ খেলতেছে। ঠিক আছে, দেখি কিভাবে তুই করস, নাকি ওই হাঁসের মতো ঝাপাইয়া নাই মাজাস। চল। আমি বললাম না একটু আগে যে আমি প্রফেশনাল ড্রাইভার, এইটাতে ড্রাইভিং করতে করতে আমি লাইসেন্স পেয়ে গেছি গা। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখি তুই কেমন ড্রাইভার। চল। না, যা ভাবছিলাম তারতে ভালোই। তুই তো ভালোভাবে গাড়ি চালাস, ড্রাইভার তো দেখা যায় ভালোই আসস। এখন আমার রেটটা দে, আমি যাইগা। দিচ্ছি তো, এত তাড়াহুড়ো কিসে? তাড়াহুড়া রে, বহুত তাড়াহুড়া, আমার কাজ আছে আরো।
ওই তুই আমার এটা কি দিলি? এই তুই আমার এই টাকা দিলি কে? তুই জানিস না আমার রেট 500? তোর রেট কত বললি? 500। 500। তাহলে 500 যদি হাফ করে দেয় তাহলে কত থাকে? 250। 250 থাকে না? হ্যাঁ। আমি সেটাই দিছি। এই তুই আমার 250 দিবি কে? আমার তোর লগে কথা হইছে যে তুই আমারে 500 দিবি। তাহলে তুই আমার 250 দিলে কি আমি তাই নিমু নাকি? এই আমি বাসে উঠলে হাফ ভাড়া দিই। কি লিগা তুই হাফ ভাড়া দিবি? এই তুই কি লিগা দিবি? তুই কি আমারে বাস পাইছস যে তুই আমারে হাফ ভাড়া দিবি আর তুই গলি না? ওই আমারে দেওয়ানের শুন তো তুই হাফ দেস না, দেওয়ানের শুন তো পুরাটাই দিছস। আচ্ছা তোমার এই দিক দিয়ে বোঝাই। আচ্ছা বাসে যে সময় আমি উঠি আমি কিন্তু হাফ উঠি না, আমি কিন্তু পুরাটাই উঠি। আমি মানে পুরাটা উইটা ফুল উইটা হাফ ভাড়া দিই। তাই কি হইছে? তাই কি হয়েছে তোমারও হাফ ভাড়া দিলাম? মেজাজটা তো গরম হয়ে যেতেছে। দেখ আমার মাথা গরম করলে কিন্তু তোর খবর আছে কই দিলাম। আরে ভাই এটা সম্ভবই না, আপনি বুঝেন না কে? আপনার সাথে ফাও কথা বলার সময় নাই তো আমার। ভাই ভাই আপনার সাথে একটু পরে কথা বলতেছি, এদিকে তাইলে গলে তোরে রাস্তায় পাইলে একবারে। হ্যাঁ এত রাসেল কি হয়েছিল রে? বাবা কিছু না তো বাবা। চিল্লা চিল্লি করস কেন? আসলে একটা নোটবুক কিনছিলাম তো সেটার অর্ধেক টাকা ও দিতেছে, ও পুরাটা দিতেছে না, এইটার জন্য তুই এখান থেকে যা, যা আমি দেখতেছি, যা যাবো বাবা। যা। এই মেয়ে দাঁড়াও। কি আচ্ছা বলো তো কি হয়েছে? ইয়ে মানে বসো, আমার সাথে বসো। আসলে হয়েছে কি আমি আপনার ছেলের কোনো বান্ধবী না, আমি ওই টঙ্গি ব্রিজের নিচে থাই। টুঙ্গি ব্রিজের নিচে? হ্যাঁ। ওইখানে কি করো তুমি? ওইখানে কি করি? সালা বিছাই। ও আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি যে তুমি এই কামের কামলা। আচ্ছা এখন তোমাদের বাচ্চা কি নেই সেটা বলো তো। আরে হয়েছে কি ওর সাথে তো আমার মিটানো হয়েছে 500 টাকা না। ও কইতাছে আমি 250 টাকা দেই, আমি গাড়িতে উঠলে বাসের ভাড়াও আমি হাফ দেই, রিস্কার ভাড়াও হাফ দেই, সব কিছুতে হাফ দেই। তাহলে তোরে আমি কি লেগা ফুল দিমু? এর লেগা আমার 250 টাকা দিছে। কোন আমি কি 250 টাকা রেটের মাইয়া? আমি 500 টাকা করে রেট নেই। ওই যদি আমার 250 টাকা দেয়, ও তো আমার লগে কাজ করছে, ও তো আমার হাফ দেয় নাই। আচ্ছা শোন, এখন এইটা বাদ দাও, আমি তোমারে ফুল 1000 টাকাই দেবো, আর এটা তুমি রাখবাই। আপনি আমার 1000 টাকা দিবেন কি লিগা? হ্যাঁ 1000 টাকা কেন দেবো তুমি বুঝতে পারতেছো না? আমি তো জানি যে তুমি অল্পতেই বুঝে ফেলবে, কিন্তু তুমি তো সেই রকম না। আচ্ছা আপনি খুইলা কোন, আপনি আমার 1000 টাকা দিবেন কে? 1000 টাকা কেন দেবো? আমার ছেলের সাথে যেটা তুমি করেছো ওইটা এখন আমার সাথেও করবে। দূর 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 দূর, দূর। আপনার কোনো জ্ঞান আছে? হ্যাঁ আপনার তো কোনো আকলই নাই। আপনার এই বয়সে কি ওইটা যায়? আপনি নিজেই কম তো। আপনি দেন তো, আপনি একজন মুরব্বী মানুষ, আর আমার মতো এমন একটা ইয়াং মেয়ে খাবার চান কি বলছেন? আর আপনি এই বয়সে এই গাড়ি চালাবার পারবেন? হ্যাঁ যে একবার গাড়ি চালানো শেখে তার বয়স যদি 80 বছরও হয় সে কিন্তু গাড়ি চালান ভোলে না। হ্যাঁ আমি গাড়ি চালাইয়া অভ্যস্ত এবং সব সময় গাড়ি চালাই, রানিংয়েই থাকি। আর দ্বিতীয় কথা, একটা কথা মনে রাখো, জোয়ানের বারবার বুইড়ার একবার। ও তাই নাকি? হুম তা আমার তো দেখে মনে হইতেছে আপনার ছেলে যেভাবে করছে আপনি ওভাবে করবার পারবেন না। তাই অযথা আমি চাই না ভালো জায়গায় কাদা কাদা করেন আপনি। হ্যাঁ মাঠে গেলেই পরিচয় হবে যে কি পরিমাণ খেলোয়াড়। আচ্ছা সে কথা বাদ দাও, ব্রিজের নিচে তোমার দিন বা মাসে ইনকাম কত হয় আমাকে একটু জানাও তো। শুনেন, আমার দিনে না হইলো 10 থেকে 12,000 টাকা ইনকাম আছে। 10 থেকে 12,000 টাকা? হ্যাঁ। আমি আরো ভাবছিলাম যে 50 টাকা 60 টাকা করে কাজ করো, মাসে দেখা যায় যে 5-7 হাজার টাকা হয় আর কি। তো এই আপনার কি আমারে দেইখা 50 টাকা 60 টাকার কামলা মনে হয়? 100 500 নেই। ব্রিজের নিচে যারা থাকে ওই 50-60 টাকাই করে। আচ্ছা দ্বিতীয় কথা, তোমার চেহারাটা আমার ভালো লাগছে, ভাবছিলাম তোমাকে আমার বাড়িতে রাইখা দেবো একবারে, কিন্তু আমার চেহারাটা আপনার ভালো লাগছে? লোকেও তাই বলে আমার চেহারা নাকি অনেক সুন্দর। যাই হোক, যেহেতু আপনি 1000 টাকা দিতে চাইছেন তাতে আমার কি যায় আসে? কোনটা বাপ কোনটা ছেলে এটা তো আমার দেখাল। আপনি আমারে টাকা দিবেন, আমি টাকা নেবো, আমার কাছে চলেই তো টাকার খেলা মেলা। তাহলে ঠিক আছে, সমস্যা নাই।
হ্যাঁ শেষ দিই। আমি তো খালি শোয়ার জন্যই রেডি থাকি। আসেন। বাপরে বাপ, আমি যেটা মনে করেছিলাম সেটা কিন্তু তুমি নও। ভাবছিলাম ব্রিজের নিচে থাইকে মনে হয় যে একেবারে মহাসাগর বঙ্গোপসাগর হয়ে গেছে গা, কিন্তু না, টাইট আছে এখন। মনে হইল যে ভার্জিন। আচ্ছা তাই নাকি? আমি তো আবার যার তার সাথে চাইলেই দৌড় দেই না, বুঝেন নাই? তাই নাকি? আমি 10 জন দেখা একজনের কাছে যাই, যাতে টাকাটাও বেশি পাই আর তারে মজা দিবার পারি। ও, বুঝতে পারছি। আচ্ছা, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তোমাদের কাছে আসে না? আর মজা লাগলো না, গ্রামের গন্ধ। ও, গ্রামের আর আমার একটা কথা বলেন তো, রিক্সাওয়ালায় কামাই বা কয় টাকা, আর ওর তো টাকা সংসারে সব রাখো। খরচ হয়ে যায়। গন্ধ করার কথা, রিক্সাওয়ালা গন্ধ কইব গন্ধ, কিন্তু তুমি কইতেছো উল্টাটা। এত কথা বাদ, চলো তোমাকে আমি বিদায় করে দিচ্ছি। আমার ডাউন চলেন, ওখান থেকে টাকা দিয়ে তোমার বিদায় করছি, আসো। খাসর বেটা।